আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই যে আম্মু কি পরিমাণ রান্না জানে এবং এত নতুন নতুন আইটেম আম্মু কিভাবে শিখছিল। আজকে খুবই একটি মজাদার এবং স্পেশাল একটা আইটেম দেখাবো, সরিষা ফুল দিয়ে ডিম ভাজি। আমাদের নিজেদের সরিষা ক্ষেত থেকে আম্মু টাটকা সরিষা ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুল হয়েছে, বেশি বড় এখনো হয়ে পারেনি। এই সরিষা ফুল দিয়েই আজকে তৈরি করা হবে স্পেশাল ডিম ভাজি। সরিষা ফুলগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। এরপরে একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ এবং আমাদের বাড়িতে নিজেদের ভাঙানোই খাঁটি শুকনা মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে দেওয়া হলো। এরপরে মায়ের অসীম মমতা মাখানো হাত দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে একেবারে চটকিয়ে চটকিয়ে মাখানো হচ্ছে, মাখিয়ে একদম নরম করা হবে। প্রত্যেকটা উপকরণ মাখানোর পরে সুন্দর করে নরম হয়ে যাওয়ার পরে আমরা এর ভিতরে ডিমটাকে ভেঙে দিয়ে এরপরে আবার ভালো করে ঘুরতে হবে। ডিমটা যত বেশি ঘোটাবে প্রত্যেকটা উপকরণের সাথে ডিমটা তত বেশি মিশে যাবে এবং এইটা ভাজার পরে অনেক বেশি সুস্বাদু মনে হবে। এখন চুলার আগুনে কড়াইটা বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দেওয়ার পরে তেলটা গরম হলে আমরা এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আম্মু ডিম দেওয়ার পরে হাত দিয়ে নাড়াচ্ছে। আর একটা কথা বলে রাখি, আজকেও আম্মু গরম গরম ধুপি পিঠা তৈরি করেছিল। দেখতেই পাচ্ছেন খেজুর গুড় দিয়ে টাটকা ধুপি পিঠা, আহ কি স্বাদ। এখন ডিমটার এক পিঠ হয়ে গেছে, আমরা ডিমটাকে উল্টিয়ে দিয়ে আর এক পিঠটাকে হওয়ার জন্য দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা ফুলে কত বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সরিষা ফুল দিয়ে ডিম ভাজি কমপ্লিট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।